রসগোল্লা বানাচ্ছি আমি। রসগোল্লা বানানোর জন্য আমি প্রথমে ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশড করে নিয়েছি। ম্যাশড করে 1 চামচ ময়দা দিয়ে সেটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। হাতের এই তালু দিয়ে বা হাত এরকম করে করে খুব ভালো করে মেখে নিয়ে প্রায় আধ ঘন্টা ধরে সেটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি ছোটো ছোটো এইরকম ছোটো ছোটো বলের মতন করে আমি এই যতগুলো অল্প ছানা নিয়েছিলাম, ছানা নিয়ে বলের মতন করে এই সবগুলোকে করে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে আমি আমি দেড় কাপ মতন এই ছোটো কাপের 1.5 কাপ মতন চিনি নিয়েছি আর 3 কাপ মতন জল নিয়েছি। জল নিয়ে সেটাকে আমি ফুটাতে দিয়েছি আর তার সঙ্গে ছোটো এলাচ দিয়ে দিয়েছি একটু ভালো সেন্ট হওয়ার জন্য। এবার জলটাকে চিনিটা যতক্ষণ না মিশে যায় ওর মধ্যে ততক্ষণ আমি এটাকে ফোটাবো। এবারে ফুটিয়ে এইগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ফোটাতে দিচ্ছি, মাঝে মাঝে একটু নেড়ে দেবো যতক্ষণ না দেখছি প্রায় চিনিগুলো মিশে গেছে, অল্প আছে, অল্প চিনি মেশিয়ে এখনও। যতক্ষণ না চিনিটা মিশে যায় ততক্ষণ আমি এটাকে ফোটাবো। আবার বেশি ফুটে যদি চিটচিটে হয়ে যায় তাহলে কিন্তু হবে না, ওই জন্য একটু এবারে গ্যাসটা আমি কমিয়ে দিয়ে এবারে এই রসগোল্লার এইগুলো যেগুলো বানিয়েছি এগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। এই একটা করে এর মধ্যে সব দিয়ে দেবো। এবারে এইরকম করে একটা করে এর মধ্যে দিয়ে দেবো। এই যে গোলাগুলো বানিয়েছি এই গোলাগুলো যেন কোনো ফাটল না থাকে, একদম যেন খুব ভালো মতন গোল হয়, যেন ফাটা না থাকে। এইরকম করে একটা করে দিয়ে এর মধ্যে দিতে হবে। এরকম করে দিয়ে এইবারে গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে। এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এবারে এরকম করে দেখতে হবে ওরা কতক্ষণে ফোটে। এবার একটু সময় নিয়ে একটু ফোটাতে হবে, কারণ ছানাটা এখানে ফুটে একটু রসগোল্লার মতন সাইজের মতন একটু হবে, ফুটবে একটু, তারপর একটু ভিজিয়েও রাখতে হবে। আমি কোনোদিনও করিনি, এইটা আমার ফার্স্ট টাইম, হয়তো ভুল হতেই পারে, জানি না ভুলভ্রান্তি হবে কি না। তাই এটা আমার ইচ্ছা হলো যে আমি এটা করে আমি দেখবো যে আমার কেমন হয়। যদি ভালো হয় তাহলে আমি পরবর্তীকালে আবার ভালো করে অন্য কিছুও করবো। আপনারা চেষ্টা করে দেখবেন, নিশ্চয়ই বাড়িতে হবে। আর আপনারা যদি চিনি দিয়ে না করতে চান তাহলে আপনারা সুগার ফ্রি দিয়েও এইটা করতে পারেন, তাহলেও খুব ভালো হবে, তাহলেও কোনো অসুবিধা হবে না। দেখুন আমার রসগোল্লাগুলো জলের মধ্যে ফুটছে, দেখুন। দেখুন ফুটছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ফুটছে জলের মধ্যে। এখানে একটু বড়ও হয়ে গেছে, আমি ছোট ছোট দিয়েছিলাম জলে, চিনির জলে, ওগুলো একটুখানি বড়ও হয়ে গেছে। এবার একটুখানি পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে একটু ওটাকে ভেজাতে দেবো। দেখুন আপনারা ভালো করে, দেখুন
কত বড় হয়ে গেছে, এরই মধ্যে কত বড় হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে দেখে, যে আমি কোনোদিনও করিনি, আমি প্রথম এটা করছি। ঠিক আছে, আপনারাও চেষ্টা করবেন, নিশ্চয়ই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।